মিয়ানমারের রাখাইন রাজ্যে দুই সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ এখন আর সীমান্তের ওপারের সমস্যা নয়, এটি সরাসরি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, মানবিক পরিস্থিতি ও কূটনৈতিক অবস্থানকে সংকটের মুখে ফেলেছে। রাখাইনের গোলাগুলির শব্দ, মর্টার শেলের বিস্ফোরণ কিংবা মাইন, সব মিলিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্ত জুড়ে। সশস্ত্র গোষ্ঠী, রোহিঙ্গা বিদ্রোহী এবং অপরাধী চক্র একসঙ্গে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছে। নাফ নদীতে মাছ ধরা বন্ধ থাকায় হাজারো জেলে বেকার হয়ে পড়েছে। সীমান্তের চিংড়ি ঘের, কৃষি ও স্থানীয় ব্যবসায় এসেছে স্থবিরতা। রবিবার ভোর টেকনাফের ওয়াইকং ইউনিয়নের লম্বাবিল এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয় ১২ বছর বয়সী শিশু আফনান। গুরুতর আহত অবস্থায় তাকে পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার সকালে হোয়াইকংয়ের লম্বাবিল এলাকায় স্থল মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। চিংড়ি ঘেরে কাজ করতে গিয়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন। তাকে ভর্তি করা হয়েছে কুতুপালং MSF হাসপাতালে। এসব ঘটনায় আতঙ্কে নারী, শিশু, বৃদ্ধসহ অন্তত ১০,০০০ মানুষ। স্থানীয়দের ভাষ্য, ৩ থেকে ৪ দিন ধরে রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের উত্তরাংশে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণ চলছে। বলিবাজার, শায়েরবিল ও নাফ নদের তোতার দ্বীপকেন্দ্রিক এলাকায় সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। বিস্ফোরণের কম্পনে কেঁপে উঠছে হোয়াইকং সীমান্তের জনবসতি। ৯ জানুয়ারি মধ্যরাতে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হন। চলমান প্রেক্ষাপটে টেকনাফ সীমান্ত এক নতুন সংকটের উপর দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। হোয়াইকং এলাকা থেকে মিয়ানমারের বিভিন্ন সশস্ত্র ও সন্ত্রাসী গোষ্ঠীর ৫৩ সদস্যকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন বাংলাদেশি, বাকিরা রোহিঙ্গা। নুসরাত তালবিয়া, সময়ের আলো।